নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আজকে যে গাছটা নিয়ে আমি আলোচনা করব সেটা একদম সম্পূর্ণ দেখবেন। কাটিং এত সহজে করা যায় সেটা কিন্তু আজ ভিডিওতেই থাকছে। আর গাছটার নাম হচ্ছে রসুনলতা বা গার্লিক ভেন। এই নামেই পরিচিত। কারণ এইরকম নামকরণ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে এর পাতা থেকে এবং গাছের ডাল থেকে একটুখানি ঘষা দিলেই পুরো একদম কাঁচা রসুনের গন্ধ বেরোয়। আমি 10 ইঞ্চি টবে গাছটা করেছি। আমিও কিন্তু একটা ছোট্ট কাটিং দিয়ে আজকে গাছটাকে এত বড় করেছি। লাস্ট ইয়ারে আমার ফুল হয়েছিল অল্প, এবছর কিন্তু ফুলের সংখ্যা তুলনামূলক অনেকটাই বেশি গাছ অনুযায়ী, টব অনুযায়ী। এই গাছের পরিচর্যা বলি, কাটিংটা কিন্তু একদম ইন্টারেস্টিং, কাটিং থেকে বিরত হবেন না, কাটিংটা অবশ্যই দেখবেন। পরিচর্যা বলি, পরিচর্যা খুব সহজ পরিচর্যা, প্রত্যেকের ছাদে একটা করে গাছ করতে পারেন সহজভাবে। কেমন পরিচর্যা? মাটি একটু হালকা মাটি করবেন। হালকা মাটি বলতে গোবর সার, বালি ফালি, যেভাবে ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা মাটিটাকে হালকা করি যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, এরকম একটা মাটি করবেন। সারা বছরের পরিচর্যা বলছি। আমরা গাছটাকে নিয়মিত আমরা প্রতি 15 দিন অন্তর 1 মুঠো করে মিক্স খাবার দেবো। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এই মিক্স খাবারের গুণে কিন্তু গাছে কিন্তু সিজনে ফুল প্রচুর আসবে। সিজন বলতে কখন সিজন? এই গাছের সিজন হচ্ছে শীতকাল। আর শীতকালের কোন সময়? নভেম্বর মাসের 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, এই সময় দাঁড়িয়ে প্রত্যেকের বাড়িতে গাছে ফুল ফোটে। যে গাছ যত সানলাইটে বেশি থাকে সে গাছে ফুল একটু তাড়াতাড়ি ফোটে। এই গাছ আপনারা যেমন টবের ছাদ বাগানে করতে পারেন, আপনার মাটিতেও করতে পারেন। মাটিতে করলে তার অদ্ভুত রূপ না না দেখলে বুঝতে পারবেন না, এত ফুলের সংখ্যা আর এতটাই সুন্দর লাগে। মিক্স খাবার যেমন দেবো, সঙ্গে থাকবে আমাদের নিত্য প্রয়োজনীয় যেটা খোল জল, সেটা আমরা 10 দিন 15 দিন অন্তর একবার দিতে পারি। আর থাকবে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে। এই খাবার দিয়ে কিন্তু গাছ পরিচর্যা করতে হবে সারা বছর। এই গাছে রোগ পোকা একদমই হয় না, রোগ পোকা নেই বললেই চলে। আমার মনে হয় রসুনলতার জন্য হয়তো হয় না, বা কারণ এখনও খুঁজে পাইনি, কিন্তু রোগ পোকা নেই। রোগ পোকা যদি হয় তাহলে তো যখন দেখা যাবে পাতায় সুন্দর রসুনের গন্ধ, আমি বারবার বলছি কারণ এত ভালো লাগে, মাঝে মাঝে একটা পাতা ছিঁড়ে দেখি আমি কেমন গন্ধ বেরাচ্ছে। তো গাছগুলো একটু সাপোর্টের প্রয়োজন। সাপোর্ট বলতে আমি একটা ডালের সঙ্গে একটা ডাল বেঁধে 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 এরকম এরকম এত প্যাঁচালো করেছি, নাহলে ডালগুলো লম্বা লম্বা হতো। আমি সবসময় গাছগুলো একটা ডালের সঙ্গে একটা রাউন্ড করে বাঁধতে শুরু করছি। এবার দেখাবো আপনাদের কাটিংটা, এত সহজে কাটিং এই গাছের হয়, আপনারা নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, যেটা দেখছেন সেটাই সত্যি, জলে কাটিং হয়, মানে সহজে। একটু পেন্সিলের মতো মোটা এই ধরনের ডালগুলো ভালো হয়। তো এই ডালটা আমি ভেঙে গেছিলো, বা হ্যাঁ ভেঙে গেছিলো, মনে পড়ছে ভেঙে গেছিলো, তো 3টে টুকরো করে আমি লাগিয়ে দিয়েছিলাম। এই পেন্সিলের মতো মোটা ডালগুলো আপনারা সংগ্রহ করবেন এবং শুধুমাত্র জল, একদম জলে কিচ্ছু না। 1 মাসের ভিতরে আপনার কিন্তু গাছে এরকম রুট বেরিয়ে আসবে প্রত্যেকটা গাছ। কারো বাড়িতে থাকলে এই গাছ কিনতে হবে না, একটা ছোট্ট ডাল নিয়ে আসলেই হয়ে যাবে। কিন্তু যখন রাখবেন সেটা একটা ছাওয়া জায়গায় রাখবেন, কখনোই রোদে রাখবেন না। রোদে রাখলে কিন্তু কাটিংটা শিকড় বেরাবে না। তো একটু ছাওয়া জায়গায় রাখবেন, 1 মাসের ভিতরে আপনি রুট দেখতে পাবেন। তারপরে আমরা মাটিতে প্রতিস্থাপন করব। একদম সহজ এবং ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের রসুনলতা সম্বন্ধে যতটা পেরেছি, যতটা আমি জেনেছি, আমি গাছ করে অভিজ্ঞতা হলে সেটাই আপনারা শেয়ার করি। এটা কিন্তু বাড়াবাড়ি করার কিছু নেই। অন্য খাবার আপনারা দিতে পারেন, সব খাবার খেতে ভালোবাসে। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন।